শরীয়ত মন্ত্র বিধানের একদম গলত কাজ, গলত কথা। রমজান মাসে অনেক মেয়েরা ভাবে থুপ গিলতে নাই, ভাবে না, দেখবেন অনেক মেয়েরা থুপ ফেলে, খালি থুপ ফেলেই যাচ্ছে, শেষকালে গলা শুকিয়ে গেল, আর পাচ্ছি না, দে পানি খাইলে। কিন্তু সে কোন মৌলবীকে জিজ্ঞেস করেনি, কোন ইমামকে জিজ্ঞেস করেনি। তোমার জিজ্ঞেস করা, স্টাডি করা দরকার ছিল। থুপ রমজান মাসে আমরা যেমন স্বাভাবিক ফেলি, স্বাভাবিক ফেলবো, স্বাভাবিক গিলি ভেতরে যাই, ওই রকম ভাবেই যাবে। কেউ অতিরিক্ত থুপ ফেলবেন না। আবার যদি গয়ের আছে সেটাকে গিলবেন না, ফেলে দিবেন। কাশি হলো, গয়ের এলো, সেটা ফেলিয়ে দেন। থুপ স্বাভাবিক, আমরা যেমন থুপ ফেলি, কিছু মুখে লাগলে বুঝতে পারলে ফেলে দিই, স্বাভাবিক থুপ যাই, ওটাই যাবে, কোনো অসুবিধা নেই, রোজাতে ভঙ্গ হয় না। দ্বিতীয় নম্বর, অনেক মেয়েরা ফতোয়া দেয় রমজান মাসে স্বামী স্ত্রী পাশাপাশি শুতে নাই, দিয়ে শোয় না আমাদের পাশে, তাই না? আর এরাও মনে করে আমার বউয়ের মতো জাননেওয়ালা কেউ নাই বে, আমার বউ দারুণ জানে, তোর বউ কেলানি খাবে কবরে। কিছুই জানেনি। স্বামী স্ত্রী যদি এই কথাটা বলে রমজান মাসে স্বামী স্ত্রী পাশাপাশি শুতে নেই, এটার থেকে অবৈধ কথা আর কিছু নেই। স্বামী স্ত্রী রোজা অবস্থায় সঙ্গম সহবাস করা হারাম, চলবে না, রোজা অবস্থায় করা চলবে না, রোজা ভেঙে যাবে। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? কি অবস্থায় বললাম? রোজা রাখা অবস্থায়, সাহরির পর থেকে ইফতারি পর্যন্ত। ইফতারি করার পরে তারাবি নামাজ পড়ে যখন খানা খেয়ে শুবেন, যদি কেউ স্ত্রী মিলন করার ইচ্ছা জাগে অবশ্যই করতে পারে। সাহরির আগে তারা গোসল করে পবিত্র হয়ে যাবে স্বামী স্ত্রী, কোনো অসুবিধা নাই, বুঝলেন? অনেকজন বলেন না বাবা, কি বলেন? অনেক মেয়েরা বলে চুমু খেতে নাই, আর আমি বলছি অবশ্যই চুমু খাবেন, কোনো দোষের নাই। চুমু খেলে রোজা ভাঙে না, চুমু খেলে রোজা ভাঙে। চুমু খেলে যদি রোজা ভাঙতো, বিটির গালে চুমু খেলে রোজা ভাঙবে না? কথা বলে শুনেন, স্ত্রীকে মহাব্বতের চুম্বন যদি দেন, চুম্বনটার দ্বারা আপনার বীর্যপাত হবে না। হয় চুম্বন মহাব্বতের, কোনো অসুবিধা নাই। যেটা শর্ত হচ্ছেন স্ত্রীর সঙ্গে মিলন করা। কপালে চুম্বন খান, গালে চুম্বন খান, ঠোঁটে চুম্বন খান, অসুবিধা নাই, রোজা ভাঙবে না। স্ত্রী মিলন সাহরির পরে, সাহরি খাওয়ার পরে কখনো এই ধরনের পাপ কাজে লিপ্ত হবেন না, রোজা ভেঙে যাবে, তার রোজা হবে না। এবং অনেক পুরুষ মানুষ, আমরা রোজার মাসে রোজা রেখেছেন, জোহরের পরে কিংবা ফজরের নামাজ পড়ে ঘুমিয়েছেন, ঘুমাই না, আমরা ঘুমাই রোজা রেখে। যদি কারো স্বপ্ন দোষ হয়, আপনি ফরজ গোসল করবেন, খালি কি কুল্লি করবেন, গড়গড়া করা লাগবে না। কুল্লি করবেন, নাকে অল্প পানি পৌঁছাবেন যেন ওপর দিয়ে চলে না যায়। একজন ফোন করে বলছে, হুজুর আমি না গোসল করতে গিয়ে নাকের নরম গোস্ত পর্যন্ত পৌঁছে আমার মাথায় পানি উঠে যায়। মানে ভাই তোকে টেনে মাথায় কে তুলতে বললো? ও টেনে মাথায় তুলছে, মাথা পর্যন্ত না পাক হয়েছে তো? কোন মৌলবি বলেনি মাথা পর্যন্ত টেনে তুলবেন না, নাকের নরম গোস্ত পর্যন্ত পানি পৌঁছাবে, পানি বেরিয়ে যাবে। আর পুরো বদন আপনি গোসল শুনে নেনার পরে গোসল করলেন, আপনি ফরজ গোসল করলেন কিংবা এমনি গোসল করলেন। আমরা জোহরের আগে গোসল করি না, অনেকে গোসল করি। ওই গোসল করার সময় আপনি যদি মাথা মাসা করে নিলেন, আপনার উজু হয়ে গেল। গড়গড়া করে নিলেন, নাকে পানি দিলেন, আপনার উজু হয়ে গেল। গোসল করলে আপনার আর দ্বিতীয়বার উজু করা লাগবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক মায়েরা, অনেক পুরুষরা গোসলখানায় গোসল করে। শুনেলেন, আমাদের কয়েকটা রোগ এবং সব থেকে বেশি মেয়ে এবং ছেলে জাহান্নামে যাবে, কবরের আযাব সব থেকে বেশি হয় তাদের যারা নিজেদের ইস্তানজায় সাবধানতা অবলম্বন করে না। যখন প্রস্রাব করতে যাবেন খুব সাবধান, আপনি যেন নাপাক না হয়ে যান, ছিটিয়ে যেন গায়ে না লাগে। ওই জন্য গোসলখানায় কেউ প্রস্রাব করবেন না, তাতে মেয়ে হোক কিংবা ছেলে হোক। অনেকজন গোসল করার সময় চালা ওইখানে দাঁড়িয়ে পানি ঢালতে, ওইখানে দাঁড়িয়ে চালাচ্ছে, ঠিক কিনা কথা বলেন? এর থেকে বড় পাপ কাজ কিছু নেই।
আপনার যদি প্রস্রাব লাগে আগে প্রস্রাবখানায় ঢুকে প্রস্রাব করলেন, তারপরে গোসল করবেন। গোসলখানায় কেউ প্রস্রাব করবেন না। 1 নম্বরই এটার জন্য কবরের আযাব হবে, তার আযাব থেকে রেহাই পাবে না। 2 নম্বর, আল্লাহ তাদের ব্রেনকে কমজোর করে দেয় যারা গোসলখানায় প্রস্রাব করে, দিমাগ কমজোর হয়। ওই জন্য বাচ্চা যদি গোসল করান, তাকে বাচ্চাকে আগে প্রস্রাবখানায় প্রস্রাব করিয়ে তারপরে গোসলের অভ্যাস করুন। আর রমজান মাসে এটা কি গুরুত্ব সম্পর্কে দেখুন, আমি বলি শবে বরাত আমাদের কাছ থেকে গেছে, শবে বরাতে রোজা রাখলে প্রচুর নেকি, ঠিক কিনা কথা বলেন? কিন্তু কেউ যদি রাখতে না পারে গুনাহ আছে, কথা বলে না, কথা বলে না, কোন রকমের পাপ নাই কেউ যদি রোজা রাখতে না পারে। শবে বরাতের যারা নামাজ পড়েছেন অনেক নেকি, কিন্তু কেউ যদি রাখতে না পারে, নামাজ পড়তে না পারে, কোনো পাপ নাই, নফল ইবাদত। কিন্তু রমজানুল মুবারকের মাসে নিজে থেকে বিনা কারণে যদি কেউ একটা রোজা না রাখে, রোজা ছেড়ে দেয়, সারা জিন্দেগি রোজা রাখলে একটা রোজার মাসুল দিতে পারবেন না।